মর্নিং। এই মুহূর্তে আছি নালিকুল, আর এই নালিকুল থেকে আমাদের বাস চলে যাবে আজকে জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আজ আমাদের পিকনিক হবে, মানে জয়পুর ফরেস্টের যে রেজর্ট আছে বনলতা রেজর্টে, ওই রেজর্টে আজকে আমাদের জার্নি থাকছে। এবং আসার সময় থাকবে আজকে আমাদের জয়রামবাটি কামারপুকুর দর্শন। এবং এই গোটা ট্রিপটা হচ্ছে আজকে আমাদের এখান থেকেই। তো চলুন আজকে জার্নিটা আমরা শুরু করবো। আমাদের বাস আসবে কিছুক্ষণের মধ্যে, সকালবেলা এখন বাজে 7:15। আর অলরেডি সবাই আসতে শুরু করে দিয়েছে, আমাদের গ্রুপ মানে আমাদের টিম এখান থেকে বাস বুকিং করা হয়েছে। তো চলুন কীরকম কী বাস আছে আর কতক্ষণ সময় লাগছে আর কীভাবে আজকের দিনটা আমরা এনজয় করছি সেটাই আপনার সাথে শেয়ার করব। পুরো টোটাল জার্নি থাকবে, একটা রোড ট্রিপ রয়েছে সবাই মিলে। আজকেও জার্নি কম, আনন্দ বেশি থাকবে, সব বন্ধু বান্ধব একসাথে মিলে। তো আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা আপনাদেরকে দেখতে হবে তার জন্য। তো চলুন আজকে নতুন একটা এপিসোডে নতুনভাবে আপনাদেরকে স্বাগত জানাই। এই হচ্ছে আমাদের বাস, আর এই বাসেই আজকে আমরা জার্নি করব। আর সিটগুলো বেশ ভালো। আপনাকে এখানে কাজ করেন? এই হোটেলে রান্না বান্নাগুলো সব? এটা হচ্ছে বনলতা রিসর্টের রিসেপশন। এখানে এসে রুম বুক করা যায় বা হোটেলে খাওয়া দাওয়া যা বন্দোবস্ত সব করা যায়। রুমটার আউটের টাইম দেওয়া আছে। এটা পার্কিং জোন আছে, এখানে পার্কিং করা হয়। এখানেও চায়ের দোকান আছে, এখানে বিভিন্ন ছোট ছোট মাটির ঘরের রুম এখানে। এটা হচ্ছে বনলতা রিসর্টের ভেতরে গরু আর ঘোড়া রাখার জায়গা। ঘোড়ার বাচ্চা হয়েছে সামনে একটা। এটা হচ্ছে বনলতা রিসর্টের গার্ডেন। এখানে ব্রকলি চাষ করা হয়েছে। এখানে ফ্লাওয়ার গার্ডেন রয়েছে, ডালিয়া। এটা বনলতা রিসর্টের একটা রুম, তার ওটার সিঁড়ি হচ্ছে এখান দিয়ে। প্ল্যান করেছিলাম যে এখানে চান করে নেবো, তাহলে ভালো হবে। এখান দিয়ে ওটা সিঁড়ি রয়েছে। এটা হচ্ছে একটা রুমের আউটসাইড,
রুম নাম্বার 170। কজন থাকতে হয় একটা রুমে? এটা সিঙ্গেল বেডের রুম, দুজনও থাকতে পারে, তিনজন ফ্যামিলি থাকে একটা। হ্যাঁ, তার জন্য পার্সোনাল রুমে কেউ আছে? না না, রুমে নেই। দেখানো যাবে রুমটা? দেখাচ্ছি। এই হচ্ছে একটা সিঙ্গেল রুম, ওপরটা পুরো কাঠের তৈরি। এখানে গদি একটা সোফাও রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে এই রুমে রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এখানে এসি সিস্টেমও রয়েছে, টিভি রয়েছে। এখানে একটা আনলা, সেই আগেকার দিনে কাঠের তৈরি সেই আনলাগুলো রয়েছে। এখানে জানলাটাও খুব সুন্দর, কাঠেরই তৈরি সবটা। আচ্ছা, এই ওয়ালগুলো কি মাটির না? না না, ওইটা মাটির না? হ্যাঁ, ওই দিকটা মাটি, এই পাশটা মাটি। আচ্ছা আচ্ছা, এই দেওয়ালটা দেখাই আপনাদেরকে, পুরো মাটির দেওয়াল। এই যে মাটি উঠছে হাত থেকে, এই যে মাটির দেওয়াল পুরো দিকটা রয়েছে, মানে একটা গ্রামের পরিবেশ ফিল করতে পারবেন এখানে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে ওয়াশরুম, কতটা কালারফুল রয়েছে দেখুন। ওয়াশরুমটা খুব সুন্দর, গিজারও রয়েছে ওয়াশরুমে। এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, সাইডটা দেখুন কতটা সুন্দর। একটা কটেজ থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন কটেজটাকে দেখতে উপর থেকে। মাটির দেওয়াল, এটা হচ্ছে রাস্তা। রেজার এখানে বড়ি শুকোতে দিয়েছে, ছোটো ছোটো বড়িগুলো, সব হাতে বানানো বড়ি। বনলতা রেজর্টের একটা রুম, এখানে বিজয়লক্ষ্মী নাম এই রুমটার, এই রেজর্টটার বিজয়লক্ষ্মী নাম। আর এটা হচ্ছে এখানকার সামনের ফ্রন্ট, এবং ভেতরে হচ্ছে রুম আছে। এটা টোটালি ফুলের বাগান রয়েছে বনলতা রেজর্টে। এখানে রুম 185, যেখানে হচ্ছে টেন্ট। এটা হচ্ছে তাঁবু। হ্যাঁ, এইখানে তাঁবুতে থাকার জন্য রুম টুম সব কিছু রয়েছে, বুক করা যায়। এটা হচ্ছে এমু পাখি এবং কি মুরগি জানে এখানে, এটা হচ্ছে কি মুরগি এইগুলোকে বলে। কত মুরগি দেখো এখানে রয়েছে, সব কত গা ফা ফুলিয়ে ফেলেছে এখানে সব রয়েছে। এই ফার্মে এটা হচ্ছে একটা এমু পাখি, এখানে আসছে না, কত বড় সাইজের। হ্যালো, 1200 ছেলেদেরকে বলছি তোমরা সবজি ঘরের কাছে খুব তাড়াতাড়ি আসবে। 1200 ছেলেদেরকে। গাঁদা ফুলের বাগান। এগুলো কপি না রে, কত গাঁদা ফুল। জাস্ট বনলতা রেজর্টে আমরা নেমে এখন বনলতা রেজর্টের ভেতরটা ঘুরে দেখছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি আমাদের এই বনলতা রেজর্টের সফরটা। সকালেই বলেছিলাম যে আমরা আসবো আজকে বনলতা রেজর্ট এক্সপ্লোর করব, সাথে আজকে আমাদের আনন্দ কম, ফটোগ্রাফি বেশি হবে, এবং বন্ধুত্বে পিকনিকটা বছরে একবারই হয়। তো আজকে কেমন লাগছে সায়র, অনেকদিন পর মিট আপ আমাদের। একদম কি বলবো, দিল গার্ডেন গার্ডেন। ও মাই গড, এখানে অনেক পাখি আছে, আমরা সেগুলো দেখবো, সায়নকে দেখাবো। হাসি হাসি। এখানে আরো একজন আছে, এখানে আরেকজনকে পেয়ে গেছি, আমাদের অনেকদিন পর মিট আপ হচ্ছে একসাথে। তো আমরা এবার ওই পাখিটাকে দেখাবো, তো পাখিটাকে দেখুন। গরমে তো গরমও লাগে না, এগুলো ঘোরাতে যায় না। তো এবার পার্থর সাথে আলাপ করে দিই। পার্থ, অনেকদিন পর দেখা হচ্ছে, বলো। ভালো আছি।
ভালো আছি, আমরা রিসর্টে ঘুরে বেড়াচ্ছি এবং খাওয়া দাওয়ার টাইম, লাঞ্চ টাইমে। চলো দেখা যাক কি লাঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে বনলতা রেজর্টের হাতে বানানো বড়ি, তেল, ঘি, গুড়, কাপড় সবই বিক্রি হয়। এখানকার মুড়িও রয়েছে, এগুলো গুড় রয়েছে বিভিন্ন। বনলতা রেজর্টে আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট করলাম। এবার আমরা বাসে করে জয়পুর ফরেস্টে যাব এবং রিটার্ন যখন করব আমরা জয়রামবাটি কামারপুকুরটা দর্শন করব। আজ 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সেখানে খুব সাজিয়ে গোছানো বন্দোবস্ত করেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকের দিনে। আমরা এখন নামলাম হচ্ছে জয়রামবাটি কামারপুকুরের স্টপেজে। এবার এখান থেকে আমরা জয়রামবাটি কামারপুকুর যাব। ওই ইন্দো দাঁড়াই রে তোমাদের এই সাদা বোঁদে কিভাবে বানানো হয় আর কত কেন এখানে সাদা বোঁদেই বানানো হয়? এখানে সাদা বোঁদে বানানো হয়, ঠাকুর খেতে ভালোবাসতো সেই সাদা বোঁদে। তা কত বছর আগে থাকতে? এটা 50 বছর। 50 বছর আগে থাকতে কি দিয়ে বানানো হয় সাদা বোঁদেটা? এটা কলাই, বরবটি কলাই আর আতপ চাল। আতপ চালে। আর আমাদের রঙিন মধ্যে বোধহয় বেসন ওটা বেসনের তৈরি। এটা বরবটি কলাই ছাড়িয়ে বোঁদেটা তৈরি। আর জিলাপি হচ্ছে ঠাকুর খেতে ভালোবাসতো। কতদিন সাদা বোঁদে খান? আমার সাদা বোঁদেটাই মেন দরকার। এই তো 2-3 দিন খাচ্ছি না বলুন, 2-3 দিন অন্য বোঁদে আর এই বোঁদের ডিফারেন্স কি আছে? 20 বছর খাচ্ছি। ডিফারেন্স কি আছে? ডিফারেন্স কি আছে, সেগুলো শহরেরগুলো হচ্ছে বেসনের, প্লেন বেসন, আর এখানে হচ্ছে চালগুড়ি আর রমাকলাইয়ের বেসন। ব্যাস। কি শেষ হলো আমাদের জার্নি। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়। থ্যাংক ইউ সো মাচ।